শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা শুনবো চায়না দেশটা সম্পর্কে বা চীন দেশটা সম্পর্কে। এই চীন দেশটা কিন্তু অনেক পুরাতন সভ্যতার একটি দেশ। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "তোমরা যদি শিক্ষার জন্য সুদূর চীন দেশেও যেতে হয়, সেখানেও যাও তোমরা।" বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস এখন পরিপূর্ণতা লাভ করেছে। আমাদেরকে এখন শিক্ষার জন্য চীন দেশেই যাওয়া উচিত। চীন এখন সব দিক দিয়েই সমৃদ্ধ একটি দেশ। এই দেশটার আয়তন ৯৬ লক্ষ বর্গ কিলোমিটার। আর এই দেশের লোকসংখ্যা ১৪০ কোটিরও বেশি। ভারতের চাইতে কিন্তু চায়নার লোকসংখ্যা কম। ভারত এখন বিশ্বে ১ নম্বর অবস্থানে আছে জনসংখ্যার দিক দিয়ে। এই দেশের রিজার্ভের পরিমাণ $৩.২২৭ ট্রিলিয়ন, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আরকি। যা বিশ্বের ১ম সর্বোচ্চ রিজার্ভ বলতে হবে, যা যুক্তরাষ্ট্রেরও নাই। বন্ধুরা, চায়নার ভিতরে যেই উইঘুর জাতির বসবাস আছে, যারা বসবাস করে ঝিনজিয়াং প্রদেশে, সেই প্রদেশটার আয়তন ১৬ লক্ষ বর্গ কিলোমিটার এর বেশি। আর এই প্রদেশের লোকসংখ্যা ২ কোটির মতো। বন্ধুরা, আপনারা দেখতেছেন চায়নার অন্যতম বৃহত্তম শহর জনসংখ্যার দিক থেকে, যেখানে সবচেয়ে বেশি জনসংখ্যার বসবাস, সাংহাই। সাংহাই সিটির আয়তন ৬,৩৪১ বর্গ কিলোমিটার এবং এখানে বাস করে ২.৫ কোটির মতো লোকসংখ্যা, যা বেইজিং অর্থাৎ চায়নার রাজধানীর তুলনায়ও কম। আপনারা দেখতেছেন হংকং এর ম্যাপ। হংকং কিন্তু চায়নার অধীন স্বায়ত্তশাসিত একটি এলাকা, যেটা ইংরেজরা দখল করে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছে চায়নার হাতে, যার আয়তন ২,৭০০ বর্গ কিলোমিটার, এর লোকসংখ্যা ৭৫ লক্ষ মাত্র। বন্ধুরা, বেইজিং যেটা চায়নার রাজধানী, সেই রাজধানী শহরের আয়তন কিন্তু ১৬,০০০ বর্গ কিলোমিটারের কিছু এবং সেখানে বাস করে সাংহাই শহরের চাইতেও কম লোকজন, অর্থাৎ ২,১০,০০,০০০ লোকের বসবাস সেই বেইজিং শহরে, যা চীনের রাজধানী শহর। বন্ধুরা, মাকাও নামের যে একটা স্বায়ত্তশাসিত এলাকা আছে, মাকাও মাত্র ১১৯ বর্গ কিলোমিটার আয়তনের একটি এলাকা। এই মাকাওতে বাস করে ৭ লক্ষ লোকের মতো মানুষ। তারপরে আপনার চায়না কিন্তু দাবি করে যে তাইওয়ান তাদের অধিকৃত একটা দেশ। চায়না কখনোই তাইওয়ানের স্বাধীনতা মেনে নেয় না, কিন্তু তাইওয়ান স্বাধীন একটা দেশ হিসাবেই দাঁড়িয়ে আছে বিশ্বের বুকে। তাইওয়ানের আয়তন কিন্তু ৩৬,০০০ বর্গ কিলোমিটার মাত্র, একটা দ্বীপ দেশ। মালদ্বীপ যেমন পানিতে ভাসছে, তাইওয়ানও পানিতে ভাসছে। ১৬৮টা দ্বীপ নিয়ে তাইওয়ান রাষ্ট্রটি গঠিত। তাইওয়ানের রাজধানী তাইপেই। তাইওয়ান কিন্তু বিশ্বের ২১তম অর্থনীতির একটি দেশ। বন্ধুরা, সম্প্রতি চায়না সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে যে বাংলাদেশের জনগণকে তারা ১ দিনের মধ্যে ভিসা দিয়ে দিবে, যেখানে ভারত বাংলাদেশিদেরকে ভিসাই দিচ্ছে না। হাসিনা সরকারের পতনের পর, তাদের বান্ধবীর পতনের পর তারা ভিসাই বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের। কিন্তু সেখানে চায়না ঘোষণা দিয়েছে তারা ১ দিনের মধ্যেই ভিসা দিয়ে দিবে বাংলাদেশি নাগরিকদেরকে। সেই চায়নায় গেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব। এখন তিনি সেখানে অবস্থান করতেছেন। বাংলাদেশের ভিতরে চায়নার এম্বাসি আছে, চায়নার ভিতরেও বাংলাদেশের এম্বাসি আছে। বাংলাদেশিদের ভিসা নিতে কোনো সমস্যাই হবে না বাংলাদেশের ভিতরে চায়না এম্বাসি থেকে। তো বন্ধুরা, চায়না বাংলাদেশের বন্ধুত্ব সামনের দিকে আরও এগিয়ে যাবে অধ্যাপক ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে। এই প্রত্যাশায় চায়না সরকার বিমান পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বিমানে করে চীনে নেওয়ার জন্য। আর তাদের পাঠানো বিমানেই ডক্টর ইউনূস সাহেব চলে গেছেন সুদূর সেই চীনে।
যার রাজধানী বেইজিং। বন্ধুরা সবাই ভালো থাকুন, মহান স্রষ্টার রহমতে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।